হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। মামনিস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগত। আর অনেকেই আমাকে চেনো না, তো আজকে থেকে আমি বলবো আমি মামনি। আমার বাড়ি ক্যানিং, দক্ষিণ 24 পরগনা, ছোট্ট একটা গ্রামে থাকি। গ্রামের নাম নাগরতলা। তো সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, সকালে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আমার সারা হয়ে গেছে। তো আমার দেখো এখন রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। তো মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে। আর খুব তাড়াহুড়ো করছে, আজকে একটু লেট হয়ে গেছে, বুঝলে তো। আর দেখো চারটে চুল নিয়ে কি না জৌড়োটা করছি। চুলের কথা কি বলবো বলো তো বন্ধুরা, খুব দুঃখ লাগে চুলের কথা বললে। সকাল সকাল চুল নিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করি, দাঁড়াও। যা চুল ছিল আমার মাথাতে, অনেকটাই চুল ছিল জানো তো বন্ধুরা। চুলের জ্বালাতে আমার সিঁদুর পরার স্মৃতি পড়তো না। মানে স্মৃতি যত করব কাটবো, স্মৃতি আমার চুলেতে ঢাকা পড়ে যেত। সেই চুল এখন উঠে উঠে গিয়ে আমার স্মৃতি আর কাটতে হয় না, যে পাশে নিয়ে যাব সে আমার টাকলা মাথা দেখা যায়। অবশ্যই তোমরা অনেকেই দেখবে, তোমরা যারা আমাকে প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তোমরা ভালোভাবে খেয়াল করবে, আমার টাকলা মাথা দেখা যায়। তো এই চুলের গল্প। তারপরে তো 3-4 মাস আগে আমার টাইফয়েড হয়েছিল। তো তারপর থেকেই একদম পুরো আরও চুল উঠে যাচ্ছে, মানে যা চুল ছিল আরও উঠে যাচ্ছে। তো ঝটপট করে যাই হোক একটু আঁচড়িয়ে নিলাম, নিয়ে মাম্মামও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো ওকে নিয়ে যাবো, ওর তো আজকে কম্পিউটার এক্সাম আছে। তো চলো যাই। রাস্তায়তে টোটোও চলে এসছে, ডাকছে তোমাদের জিজু, চলো। তো ওই তো টোটোতে উঠে পড়েছে মাম্মা, আর আমি এবার উঠে পড়বো। তো চলো যাওয়া যাক। আর দেখো বন্ধুরা, সোনার ওদের হাসি দেখে মনে রং লেগেছে। আর কি সুন্দর দেখো, সবুজ বীজ পাতা রোয়া হয়েছে, ধান মানে এবারে ধান হবে। বীজ পাতাগুলো রোয়া হয়েছে সবে মাত্র। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটি কন্টিনিউ। তো বন্ধুরা, আজকে তোমাদের একটুখানি দেখাবো। দেখো এখানে ইট ভাটা, এখানে ইট তৈরি হয়। আর ইট তৈরি হয় দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা সেখান থেকেই তার পাশে রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি মাম্মামের স্কুলে, যেখানে এক্সাম। তো আগের দিনেও গিয়েছি, কিন্তু ইট ভাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই জন্য ভাবলাম যে ইট ভাটাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, অল্প একটু দেখাতে দেখাতে যাব। তো চলো যাওয়া যাক। দেখতে দেখতে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো তোমরা, আমরা ঘুটিয়ারি বাজারের মধ্যে রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। তো আর সকাল সকাল সবাই দোকানপাট খুলে দিয়েছে। তো দেখো এদিক ওদিক দুই সাইডে তো দোকান আছে। আর ক্যানিং লাইনে যারা থাকো তারা অবশ্যই জানো, ঘটিয়ারি শরীফে একটা পীর বাবার মাজার আছে। তো সেই মাজারের সমস্ত জিনিস এইসব দোকান থেকে কিনে তারা মাজারে পুজো দেয় আর কি, যেটা বলে। আর এখানে ঘটিয়ারি শরীফে কিন্তু বিশাল আচার বিখ্যাত, জানো তো, অনেক রকমের আচার বিক্রি হয়। তো দেখো দুই সাইডে দোকানের মাঝখান দিয়েই রাস্তা, আমরা যাচ্ছি টোটোতে করে। তো দেখো এদিকে মানে পীর বাবার কাছে যে সমস্ত পুজো দেওয়ার হাজত দেওয়ার বলে আর কি, সেগুলো সব কিছু এখানে পাওয়া যায়। আর দেখো আমরা যাচ্ছি টোটোতে করে, দুই সাইডে পুরো দোকান, আর সামনেই চলে এসছে একটা মাছের গাড়ি। তো বন্ধুরা, এই মাছের গাড়ি যদি এখানে এরকম জ্যাম করে থাকে তো আমরা টোটো নিয়ে তো বেরোতেই পারছিলাম না। তো দুই সাইডে দোকানপাট রয়েছে, আর এতটাই চওড়া নয় যে দুটো গাড়ি পাশাপাশি দিয়ে যেতে পারবে। তো যাই হোক, আমরা স্টেশনের কাছাকাছি একদম পৌঁছে গেছি। আর আমি বলছিলাম যেটা, যে এই যে মাজারটা, গাজী বাবার মাজার, পীর বাবার মাজার যেটা, সেটা আমি আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো এখন পরীক্ষার আর দুটো বাকি আছে পরীক্ষা দিতে মামামের। তো একদিন ফাঁক বুঝে আমি সেই বাবার মাজারটা আর শেয়ার করব। আর ওখানে কিন্তু খুব রহস্যময় একটা পুকুর আছে পীর বাবার মাজারের সামনে, সেই পুকুরটাও তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা। তো আজকে ভিডিওটি তোমরা দেখতে থাকো। দেখো আমরা স্টেশনের কাছে চলে এসেছি, এবার আমরা নেমে পড়বো। নেমে পড়ে আবার কিছু রাস্তা আমাদের 5-7 মিনিট হাঁটতে হবে, সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, জানো। তো চলো আমরা নামবো। তো
তো বন্ধুরা আমরা টোটো থেকে নেমে পড়লাম, এইবারে রাস্তায় হাঁটছি, 5-7 মিনিটের রাস্তা এবং মাম্মাম আগে আগে হাঁটছে, আমি পিছনে পিছনে ভিডিও করে করে যাচ্ছি। আর জানোই তো এমন একটা হয়ে গেছে না, সব কিছুতেই ভিডিও। আর সব কিছু কেন বা শেয়ার করবো না বলো তোমাদের সঙ্গে? সুখ দুঃখ কষ্ট সব কিছু, হাসি কান্না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এগুলো কেন করবো না বলো বন্ধুরা? দেখো দেখো আমার কাণ্ডটা দেখো, আমি পুরো এসেই মাত্র বসে পড়েছি পুরো একদম মাঠের মাঝখানে। আর এত সুন্দর রৌদ্র লাগছিল, আমার খুব ভালো লাগছিল রৌদ্রটা, ওই জন্য বসে পড়েছি। আর মাম্মাম আর ছন্দা আর সন্ধ্যা দুজনেই বলছে আমার মায়ের কাণ্ড দেখ, ছন্দা কোথায় বসে পড়েছে মাঠের মাঝখানে। তো তা কী হয়েছে? আর ছন্দা না আমার একটা সাবস্ক্রাইবার, আর ওটা হচ্ছে মাম্মামের বান্ধবী। তো খুবই ভালো, অনেক বান্ধবীরা, মাম্মামের অনেক বান্ধবীরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, বলে কাকিমা তোমার ভিডিও আমি দেখি। আমি বলছি খুব ভালো, তোমরা সবাই খুব ভালো। আর কিছুক্ষণ পর মাম্মাম রুমে চলে গেল আর আমি চলে এলাম। দেখো আমরা যেখানে বসবো সেখানে চলে এলাম। আর এখানে আজকে দেখছি, আগের দিন দেখিনি গো বন্ধুরা, পাশের সাইডে রাস্তার ধারে দুর্গা মন্দির আছে। দেখো দুর্গা মা আছে এখানে। তো সে আগের দিনগুলো আমি দেখিনি, তো আজকে দেখলাম, ভাবলাম তোমাদের সঙ্গে মায়ের মন্দিরটা একটু শেয়ার করি, মায়েরটা একটু দর্শন করিয়ে দিই মাকে। তো দেখো দুর্গা মা আছে আর লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবাই আছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর গ্রিল দেওয়া আছে, তো তালা আটকানো আছে, সেই জন্য আমি গ্রিলের বাইরে থেকে আমি ভিডিওটা করলাম। ভাবলাম তোমাদেরকে একটু দেখাবো। দুর্গাপুজো কবে গেছে তোমাদের তো আর মনে নেই, তো একটু যদি মনে পড়ে আবার, তো এখান থেকে আবার চলে যাব, গিয়ে দেখি আবার কোথায় গিয়ে বসবো। 3 ঘন্টা তো এখন বসে থাকতে হবে বন্ধুরা। তো আগের দিন যেখানে এসে বসেছিলাম, যে মায়ের মন্দিরে, কালী মায়ের মন্দিরে আর বাবা বড় ঠাকুরের মন্দিরে, সেখানেই এসে বসে পড়লাম। আর আজকে আকাশটা কেমন যেন একটু রোদ্দুর করলো, আবার যেন কি একটা কালো অন্ধকার মেঘের মতো হয়ে এলো। তো বসে বসে ভাবছি যে যদি বৃষ্টি আসে তো কি হবে। তো যাই হোক, মাম্মাম তো পরীক্ষা দিতে চলে গেল, রুমে চলে গেল, আর আমি এখন 3 ঘন্টা বসে বসে আমি টেনশানও করবো এদিকে, আর এদিকে না এতক্ষণ বসে থাকতে আমার একদমই মন চায় না। তো কি আর করব বলো বন্ধুরা, কোথায় বা ঘুরবো? রাস্তায় মধ্যে ঘুরতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, বসে বসেই 3 ঘন্টা কাটিয়ে দিই। তো চলো একবারেই যখন ওদের ছুটি হবে তখনও আসছি তোমাদের কাছে, ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। ওদের পরীক্ষা শেষ হলে তারপর আবার আসবো তোমাদের কাছে। তো চলো। তো ওদের ছুটি হয়ে গেছে, পরীক্ষা শেষ। আর দেখো এখানে বসে আছি, এই যে এটা কমলি আর সন্ধ্যা বসে আছে। কমলিও আমার সাবস্ক্রাইবার, সন্ধ্যার বান্ধবী। আর ওদিকে আছে স্মৃতিও আমার সাবস্ক্রাইবার। সবাই আমরা 3 জনে এখানে বসে আছি, ওরা 3 বান্ধবী আর ওর মারাও আছে। দোকানটাতে বসে আছি, বলছে মা স্টেশনে যাব না, ট্রেন লেট করে আসে, আমরা লেট করেই যাব। ততক্ষণ আমরা এই দোকানটাতেই বসে থাকবো, ট্রেন আসার 5 মিনিট আগেই স্টেশনে যাব। এতক্ষণ না বসতে ভালোই লাগে না। কিছুক্ষণ বসে থাকার পরে বললাম চল স্টেশনের দিকে যাওয়া যাক। তো 3 বান্ধবী গুটি গুটি পায়ে চলছে, আমরাও চলছি। তো চলো স্টেশনে যাচ্ছি, গিয়ে দেখা। ট্রেন থেকে নেমে পড়লাম একদম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে কেন আসলাম বলো তো? মামামকে বললাম মামাম একটা দই খা। তো মিষ্টি দোকানদার বলছে দই আজকে হবে না। তো কি খাবে মামাম? মামাম বললো একটা মাজা খাই, ঠান্ডা ঠান্ডা আছে। তো বললাম মাজা নিয়ে খা, আর একটু মিষ্টি খা। বলছে না মিষ্টি আমি খাবো না। তো একটা মাজা নিয়ে নিল। তো তারপর আমরা টোটোতে আবার টোটোতে উঠে পড়লাম, এবারে বাড়ির দিকে রওনা হচ্ছি বন্ধুরা। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, একবারে বাড়িতেই এসে কথা হচ্ছে। আর আমার না বাইরে ঘাটে বেরালে যে এত মাথা যন্ত্রণা করে, প্রচুর মাথা ধরেছে বন্ধুরা, প্রচুর মাথা ধরেছে। আমি ওখান থেকে যেখানেই যাই না কেন মাথা যন্ত্রণার জ্বালায় আমি পাগল হয়ে যাই। তো বন্ধুরা দেখো ফাইনালি বাড়ি চলে এলাম, আর এত মাথা ধরেছে কি বলবো, আমার মাথার যন্ত্রণা করে না আমার অসহ্য হয়ে যায়। তো বন্ধুরা এসে চোখে মুখে জল দিলাম, হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে তোমাদের সামনে এলাম। তো এখন এবারে দেখবো যে কি রান্না বান্না হয়েছে। মাম্মাম তো এসে পুরো শুয়ে পড়েছে, আর আমি যা রান্না করে গেছিলাম, আমি জাস্ট একটা ভাত তরকারি করে মাম্মামকে খাইয়ে নিয়ে আর আমি খেয়ে চলে যাই। তারপরে কে রান্না করে জানো? মজার বিষয় আমার কাছে খুব মজা। তো তারপর রান্না করে দুপুরে তোমাদের জিজু রান্না করে, ঠিক আছে। তো আজকে কি রান্না করেছে চলো তোমাদেরকে একটু দেখাই।
তোমরা দেখে নাও বন্ধুরা। আর এত মাথা যন্ত্রণা করছে না, আর ভালো লাগছে না। চলো তোমাদেরকে একটু দেখাই জিজু কী রান্না করেছে। তো আমি তো এই এখনই এসে দেখব। তো দেখো এখানে ভাত আছে আর সব কিছু প্রসাদ হয়েছে। তো প্রসাদ হয় ম্যাক্সিমাম আমাদের এখানে। দেখো সবজির পকোড়া করেছে আর অনেক রকম সবজিও ভাজা করেছে। কলা, কাঁচকলা ভাজা, শিম ভাজা, শাক ভাজা, আলু ভাজা, এখানে আবার আলু কষাও করেছে, আলুর দম। আর এখানে করেছে চাটনি। তো সবাইয়ের খাওয়া হয়ে গেছে, ম্যাক্সিমাম সবাইয়ের, বাড়ির সবাইয়ের। এখানে আবার পাঁপড় ভাজা আছে, শুধু আমি আর মাম্মাম বাকি আছি, সেই জন্য অল্প অল্প লাগছে। এখানে আছে সবজি, ডাল। তো দেখো একটা ব্যাটা ছেলে মানুষ কত কিছু রান্না করেছে। আর এখানে দেখো পায়েস রয়েছে, আবার পায়েসও করেছে। এত কিছু রান্না করেছে। তো কেন এত কিছু রান্না করেছে বলো তো? আজকে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মদিন। তো সেই কারণে সব কিছু এত কিছু রান্না করে ভগবানের সেবা দিয়েছে তোমাদের জিজু। তো সবটাই দেখালাম, দেখলে তোমরা বন্ধুরা কত কিছু রান্না করেছে, ভগবানের সেবা দিয়েছে, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মদিন ছিল। তো আজকে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর বরের হাতের রান্না খাওয়া কার কার কপাল আছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো কপাল যে বরের হাতের রান্না খেতে পারছি আমি। আর সত্যি রান্না করে খাওয়ায় খুবই দারুণ রান্না করে আমার বর। জানো, অনেকেই জানো যে আমার বর রান্না করে আমি খাই ম্যাক্সিমাম টাইম। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত, টাটা বাই।